ছাদের কিনারা ধরে যাই, নিচে ছাদ একটাই। আজকে অনেক আমন্ত্রণ, ফিকে চায়ের চুমুকে ভাগাভাগি করে বন রুটিটাই। সেখানে জীবন, জীবনের আছে প্রগাঢ় নিমন্ত্রণ। ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যায়, নিচে ছাদ একটা। সেখানে বাবার স্নেহ অবারিত, জড়িত মায়ের আদর। ভালোবাসা জড়াজড়ি করে বিছায় চাদর। চাঁদটা রয়েছে ছাদে, চাঁদের সঙ্গে মন। একটা ছাদের নিচেই আমরা করেছি দিন যাপন। মা বাবা ভাই বোন, মা বাবা ভাই বোন। ভাগ্য ভালো যে ওরা রাজি হয়েছে। আমি তো ভাবছিলাম যে এই ট্রিপটা হবেই না। এই ট্রিপ নিয়ে কত জল্পনা কল্পনা, পিকনিক এই সেই, হচ্ছিলই তো না। আর কেটে তো নিয়েছে এই প্রতি মাসে, কিন্তু লোন তো আর আমি একবার নিইনি। ভালো লাগতেছে না। আমার তো খুব ভালো লাগে। আমি যে কি ভেবে এই বাসায় আসছিলাম আমি নিজেও জানি না। তোকে কি মতামত দেব, মানে আমি যা বলবো এখন ভয় হয় যে সেটা আবার তোরা রাখবি কি না। দেখুন, না বোঝার মতো অত্যন্ত ছোট মানুষ তো আপনারা নন। আপনারা যথেষ্ট শিক্ষিত, ভদ্র, বুদ্ধিমান মানুষ। আমি ব্যবসায়ী মানুষ, আমি ব্যবসা ছাড়া কিছু বুঝি না। আমি আপনাদের কাছে যতটুকু আশা করেছিলাম তার শিখিটুকু আমি পাইনি। আমি কেন আপনাদের বাসায় যাব বলুন তো? আমি যতটুকু জানি মেয়েটা তো আপনাদের ওখানে ভালোই আছে। শুধু মেয়ে ভালো থাকলে তো হবে না, আমাদেরও তো ভালো থাকতে হবে, তাই না? শুনুন, যদি মনে করেন যে মেয়েটাকে বিয়ে দিয়েই আপনার সব দায়িত্ব শেষ, তাহলে কি হবে? আমাদের কি কোনো সাদালাত বলতে কিছু নেই? আমাদের কি ইচ্ছে করে না যে এই বিয়ের সাথে বসে এক কাপ চা খাই, আড্ডা মারি? হ্যাঁ দেখেন দেখি, হ্যাঁ আমি তো আরো ভাবলাম যে কি না কি বিষয়। হ্যাঁ, ও ভুটানি ঠিকঠাক মতো আপনার ওখানে আচরণ করছে কিনা দেখুন তো। না, এটা এটা খুবই ঠিক কথা বলেছেন। হ্যাঁ, আর ওই ভুটানির কথা তো ওর মা সবসময় বলছে, মেয়েটা অনেকদিন বাড়িতেও আসে না, ওকে একটু যদি পাঠিয়ে দিতেন। তা তো বললে আর হবে না। কবে কখন যাচ্ছেন সেটা আমাকে বলে যান, আমাকে হতাশ করবেন না, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বিয়ে চাই, বিয়ে, ঠিক আছে, আমি আজই বলবো, আজই বলবো। ওনাকে বললে হবে না, ওনাকে বলবেন সেজন্য নিজে গিয়ে তার মেয়েকে নিয়ে আসে। তা না হলে আপনার মেয়েকে কিন্তু দিচ্ছি না আমরা। হ্যাঁ না না, ঠিক আছে, বাসা তো কাছেই, এক কাপ চা যদি খেয়ে যেতেন তাহলে খুব ভালো হতো না? খুব ভালো হতো, কিন্তু এত তাড়াহুড়ো করে তো চা খাওয়া যাবে না। এতদিন পরে দেখা, চা খেতে হলে জম্পেশ আড্ডা মেরে চা খেতে হবে, কেমন? আজ তাহলে যাই, অনেক তাড়া আছে। আচ্ছা, জি জি, ভালো থাকবেন। জি। মা, একটা জিনিস লক্ষ্য করেছো, আমরা কিন্তু জিতে গেছি। এই যে দেখো, ভাইয়া কিন্তু এখন আর ভাবির মামা বাড়ি যাচ্ছে না, আমাদের দাদা বাড়িই যাবে। সেটা জয় না আমাদের। দেখো, প্রতিবার ঠিকঠাক মতো করলে কিন্তু সেটার ফল পাওয়া যায়। আমার তো মনে হয় মামা বাড়িতে গেলেই ভালো হতো। এত বছর পর দাদা বাড়িতে গিয়ে কি করবি? যত সব আল্লাহ। আমি একদমই চাই না তোরা যাস।
আর লাবণ্য পরের বাড়ির মেয়ে, বুঝলি? ওকে তো আমাদেরই আপন করতে হবে, তাই না? ওর মামা বাড়ি গেলে সমস্যাটা কি ছিল? আচ্ছা মা, আমি বুঝি না দাদা বাড়ি গেলে সমস্যাটা কোথায়? তুমি সবসময় দাদা বাড়ির কথা শুনে এরকম কেন বলো? অনেক সমস্যা আছে। মা, তুমি আজকাল না এই সব কিছুতে ব্যালেন্স করার চেষ্টা করো, ব্যালেন্স করার স্বভাবটা বাদ দিতে পারো না? আচ্ছা ঠিক আছে, কিন্তু মা প্রতিবাদটা কিন্তু জরুরি। চাচা আমাকে একটু পানি দিয়ে যেন তো। আফসার ভাই, এই ফাইলটা একটু ভালো করে দেখে আমাকে আবার এখনই তাড়াতাড়ি দিয়ে দিবেন, কারণ হচ্ছে ইমতিয়াজ ভাইকে দেখাতে হবে, খুবই জরুরি প্রজেক্টটা। আচ্ছা, ফাইল দেখা যাবে, তার আগে তুমি বসো। না 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 আফসার ভাই বসালে যাবেন, আপনি একটু, আমি দাঁড়িয়েই থাকি, আপনি একটু দেখে দেন, আমার আবার বাকি কাজটা করতে হবে। জেসমিন, লাইভ, হ্যাঁ, জীবন থেকে ফাইলটা নিশ্চয়ই জরুরি নয়। বসো, কথা আছে, বসো। ওকে ফাইন, বলেন কি বলবেন, আপনার জন্য কি করতে পারি? চলো ছাদে যাই, ছাদে গিয়ে জরুরি কথাটা বলি। ছাদে? এখন? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আপনার সাথে ছাদে যাই আর বস এসে আমাকে প্যাদানি দিক, তাই না? যা বলার এখানে বলেন, আর না হলে বাসায় যেতে যেতে বলা যাবে। আচ্ছা, তুমি এরকম জটিল মানুষ কেন? হ্যাঁ, ভাবলাম ইমতিয়াজ সাহেব আসার আগে তোমার সাথে একটা প্ল্যানটা সেরে। দেয়ালেরও কান আছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই অফিসে নাকি বস চেঞ্জ হচ্ছে, জানো কিছু? হ্যাঁ আমিও সেরকম শুনেছি, কিন্তু অথেন্টিক কোনো খবর আমি পাইনি। আচ্ছা, তোমার কি মনে হয় যে যদি বস চেঞ্জ হয় তাহলে কি নতুন বস এসে এই অফিস চালাতে পারবে? আজব কথা বলছো। আরে বাবা, যে এখানে আসবে সেটা তার যোগ্যতা নিয়েই আসবে নাকি? তবে আমার কি মনে হয় জানো, আমার কাছে সবচেয়ে ম্যাডামকে বেশি ভালো লেগেছে। তার মতো এত স্মার্ট এবং সহনশীল মানুষ আমি খুব কমই দেখেছি। সে সহনশীল না হলে তুমি যে কবে কট খেয়ে যেতে। মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি আপনাকে কিছুই বলতে যাচ্ছি না, বলতে চাচ্ছি তুমি প্রথম থেকে ইমতিয়াজ সাহেব এবং আরও কয়েকজন, তার আগে কয়েকজনের সাথে যা যা করেছো সেটা যদি বস কোনোভাবে আসলে জানতে পারে তাহলে তো একদম সরাসরি ফাইলটা তোমার হাতে ধরিয়ে রাস্তায় নামিয়ে দিত। তুমি কিন্তু আমাকে অপমান করছো, এটা ঠিক না। অ্যাটলিস্ট তোমাকে মানায় না। সেই ডে ওয়ান থেকে আমি তোমার সাথে আছি, সেই তুমি কি আমাকে থ্রেট করছো? স্যার, তোমাকে আমি থ্রেট করছি না, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি। শোনো, এর আগে 2 দিন বস আমার সাথে তোমার বিষয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে। আমি এই কথাগুলো এদিক সেদিক ইনিয়ে বিনিয়ে অন্যদিকে মোড় ঘুরিয়ে দিয়েছি। আমি জাস্ট তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি বস যতদিন আছে সে কয়দিন একটু চুপচাপ থাকো, প্লিজ 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 চুপচাপ থাকবে। নতুন যদি বস আসে তখন তুমি তোমার ক্রিটিক্যাল বুদ্ধি কাজে লাগিয়ে, ঠিক আছে? যদিও তোমার ক্রিটিক্যাল বুদ্ধি আমার ক্ষেত্রে ছাড়া আর কারো ক্ষেত্রে কোনো কাজে লাগে। তুমি
আমাকে ভেবে বলতে পারলে? আফসার, অবশ্যই আমি এই কথাটা বলতে পারলাম। তুমি কেন ভুলে যাচ্ছ যে এই অফিসের বাইরে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে, আমাদের নিজেদের একটা ভবিষ্যৎ আছে। আমি যা বলছি তোমাকে সেভ করার জন্যই বলছি। ও, এই কথা তাহলে। ওকে ফাইন, তোমাকে দিয়ে এবার চালাবো আমার নতুন মিশন, তারপর তোমাকে দেখাচ্ছি মজা। খুব চ্যাটাং চ্যাটাং কথা বলো তুমি না? সব কিছুর হিসেব নিকেশ সময় মতো মিলিয়ে নেব। এই যে মিস্টার, আবার নতুন করে কি কুবুদ্ধি আছেন? হ্যাঁ, অনেক হয়েছে, আমার কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। বুঝতে পেরেছি, এইটা তুমি দেখে দিতে পারবে না, এখানে সাইন দাও। বাইরের শাসন এখন অফিসে শুরু করে দিয়েছো। হ্যাঁ, এটা কপাল। এছাড়া কোনো উপায় আছে নাকি? নিজের জন্যই তো করতে হচ্ছে। হয়েছে, ওকে বাই, টাটা। আফসার ভাই, কোন প্রজেক্ট নিয়ে কাজ করছেন এটা? এই তো 8 নম্বর প্রজেক্ট নিয়ে। ও কি ব্যাপার, কিন্তু এসব আসেনি? ও না, ভাইয়া তো এখনো আসেনি, হতে পারে লেট হবে। আসবে কেন? এখন তো উনি অনেক বড় হয়েছেন, পর 2টো প্রমোশন পেয়েছেন, উনি অফিসের বস না। এরপর তো দেখবো উনি অফিসে আসেনি নেই, উইদাউট এনি নোটিশ দেখা যাবে উনি নিখোঁজ। মাত্র তো শুরু। জি জি জি, যাক, বসুন। বসো। জি। গায়ে যেন আমার করছে। দুজন মিলা বাড়িতে গিয়া বইসা আসিল, এখন একজন আইছে তারও খবর নাই কা। সব দায় আমার। এই যে এত বড় একখান বাড়ি, সবকে আমি নিজে দেখাশোনা করবো, আর কেউ করবো না? হ্যাঁ, আর কোনো খবর নাই। ভাল লাগতেছে না এগুলা। কে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। খালাম্মা ঘরে নাইকা? আম্মা তো ঘুমাচ্ছে। কিছু কি বলবো আমাকে? না না, আসলে ওই ছিলাম কি, আমি তো দাদা বাড়ি গেছিলাম, ঘুরছি ফিরছি খাইছি, অনেক দিন আছিলাম। ওই খালামারে দেখি নাই, অনেকে একটু দেখবার আইছিলাম। ও, এই জন্যই তোমাকে এতদিন দেখি নাই। আম্মা তো ঘুমাচ্ছে, আম্মাকে কিছু বলতে হবে? না, ওইছে কি, আমি তো বিদেশ যাইতেছি গা, ওই একটু দেখাবার করবার আইছিলাম। আমরা জানি তো, তোমার আম্মা আসছিল, সব বললো, মিষ্টিও দিয়ে গেল। কি কোন ভাবি যান, আমা আইছিল, আমা বইলে গেছে, কিছু জানাই নাই কা। সমস্যা নাই, কিছু বলবা? না না ভাবি যান, মেজাজটা একদম 44 হয়ে গেছে গা, আমি জায়গা। চা খেয়ে যাও। ভাবি যান আজকে জায়গা। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভালো। আচ্ছা, ওই প্রজেক্টের কাজ সব ঠিকঠাক মতো আগাচ্ছে? জি ভাইয়া। ভাইয়া, এই যে মানে এই ফাইলটা বস আপনাকে দিতে বলেছিলেন। আগামীকালের যে ক্লায়েন্ট মিটিংটা আছে সেখানে আপনাকে থাকতে বলেছে, আর সেই অনুযায়ী আমি ফাইলটা একদম রেডি করে ফেলেছি, আপনি জাস্ট চেক করে দিবেন। ওকে। ম্যাডাম কি আছেন অফিসে? না, ম্যাডাম তো বেরিয়ে গেলেন, হেড অফিসে যাবেন বললেন। আজকে হয়তো বা আর আসবেন না অফিসে, কিন্তু আপনাকে বিকেল পর্যন্ত থাকতে বলেছেন। আসলে অফিসে সিনিয়র না থাকলে একটু সমস্যা, যে কোনো মুহূর্তে অডিট আসতে পারে। অডিট আসবে অফিসে? জি। আমাদের তো কিছুদিন আগেই অফিসে অডিট হলো, এখন আবার অডিট কেন? আমারও ঠিক একই প্রশ্ন ভাইয়া।
হয়তো বা এই কথাটা বলে আমাদেরকে একটু চাপে রাখতে চাচ্ছেন। চাপের মধ্যে রাখার কি আছে? ছেলেপেলে তো সবাই নিজেদের মতো সুন্দর করে কাজ করছে, এখানে তো আলাদা করে চাপে রাখতে হবে কেন? আজও মানে অফিসে আজকাল কি যে হচ্ছে না, মানে সব পাগল ছাগল একদম। এই কথাটা ভালো বলেছেন ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনার ওই বাসার প্রবলেমটা কি সলভ হয়েছে? কোনটা? ওই যে আপনি কিছুদিন আগে বলছিলেন না যে ভাবির সাথে কি যেন বাগবিতণ্ডা চলছিল, ওই প্রবলেমটা কি সলভ হয়েছে? জেসমিন, আপনি মাঝে মাঝে খুব পার্সোনাল বিষয়ে কোয়েশ্চেন করে ফেলেন। মানে কোন জায়গায় কোন কথাটা বলতে হবে, এই সেন্সটা কি আপনার দিন দিন কমে যাচ্ছে? সরি ভাইয়া, মানে আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসলে কথাটা বলি। কিন্তু আমি কষ্ট পাইনি, বিব্রত হয়েছি। কষ্ট আর বিব্রত হওয়ার মাঝখানে বিস্তর ফারাক আছে, বুঝতে পেরেছেন? জি ওকে, আমি বুঝতে পেরেছি। ভাইয়া ফাইলটা রাখেন, আমি এসে নিচ্ছি। আমি জান, আমি জান, সামনে আহেন। কি হয়েছে? এত চিল্লা পিল্লা করতেছিস কালা? যুদ্ধ লাগছে নি? হ্যাঁ, যুদ্ধ লাগে নাই খা, যুদ্ধ লাইগা যাইব। আপনার লগে আমার বাকচিত আছে। ওই রমিজা, এত চিকুর পারতেছিস কেন? আরে কি হয়েছে সেটা কবি তো। আমার মাথায় কি জট আছে নাকি যে কনের আগে সব কিছু বুঝে হালামো? একটা বাপের না খালি চিল্লা পিল্লা করস। আমি জান, এই রমিজা হুদাই চিল্লাই না। আপনি আমার কাছে ভুটানের খবর গোপন করছেন কিল্লাই? কি কথা কইতাছিস? কি এর ভুটানি ভুটানি? আরে ওইগুলোর কথা বাদ দিয়া আসল কথা কা। খাওয়া মাখা কইলাম চিল্লা পিল্লা করবি না, চুপার দাঁত কইলাম একের ফালায়া দিমু। আপনি আমার কাছে কথা গোপন করছেন। আই চুপ, বেশি কথা কবি না। কথা ঘুরাইবেন না কইলাম। ভুটানি যে কানাডা যাইতেছে গা, এটা আপনি জানতেন না? হ জানতাম, তো হইছে এটা কি? এই কথাটা আমার কনের দরকার ছিল না আমি জান। আমি যে ওদের কাছে গিয়া বিদেশ যাওয়ার কথা কয়ে শরম পাইছি, লজ্জা পাইছি। আপনি আমারে কইলে এটা হইতো আমি জান, এই শরম আমি পাইতাম? ওরে আমার শরম রে, এই শরম কোথায় আছিল? ওই পিরিত এখনো যাই না কা। আবার যদি হুনছি না কপালে কইলাম শনি আছে। এই পিরিত দেহনের টাইম নাই আমার, যা ফুট। আপনি কিন্তু আমার ইমোশন নিয়ে লুডো খেলতেছেন। তোমার ইমোশন নিয়া কিস্তি খেলানোর দরকার ছিল, লুডো খেলানোর দরকার নাই। আরে যেদিন না কইয়া ফুট মারছিলা, চোখের পানি দিয়া সব ইমোশন তো ধুইয়া গেছে গা। এমন আইছো আবার জ্বালাইতে না? এই যাও, রান্নাঘরে ওই যে ইয়ে আছে, থইলা আছে, আর এই যে লিস্ট আছে, দেখা দেখা সুন্দর মতো বাজার করে নিয়ে আবা, যাও। আমি পারুম না, আপনি আমার ইমোশনে হিট মারছেন। আমি কিচ্ছু পারুম না, আমি জায়গা। দেখছো কত বড় সাহস, আমার মুখে মুখে কথা কয়। উমা গুমা, যে এরকম বাপ তেমন তার পোলা হইছে। কথা হচ্ছে কুচি, আমার মতো গল লাগতেছে না এগুলা, মনে তো সব ভাইয়া চিরা ফেলি আমি। ভাই এই দিন এগুলো কি শুরু করেছে? হ্যাঁ, কথায় কথায় ভাবির পক্ষ নিতে হবে। আর ভাবির কথা শুনলে তো মনে হচ্ছে যে সে বাসা থেকে বের হয়ে যেতে পারলেই বাঁচে। তা কোন ধরনের মানসিকতা? কিরে কিছু কথা বলছিস না কেন? এভাবে চলতে থাকলে হবে নাকি? আব্বা খারাপ কি বললো সেটাই বুঝতে পারছি না। খোকন, ভালো লাগছে না, তুই যা তো এখান থেকে বকবক শুনতে একদম ভালো লাগছে না। রে বাবা, আমার উপর রাগ দেখাচ্ছিস কেন? হ্যাঁ, আমি ভুলটা কি বললাম? আর কি কি মনে করিস আমি সব বুঝি না? আমি এখনো বোকা? যা ইচ্ছে তাই বলে যাবে। একজন তো কথায় কথায় থাপ্পড় মারে, একজন বাসা থেকে বের করে দেয় পারলে, আম্মা আব্বা বকার উপর বকা দিয়ে যাবে। ভাল লাগে না সব, চলে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন, বস, এত সেন্টি খাওয়ার কিছু নাই, বস ভাই। আমি কি করবো বল, আমারও কিছু ভালো লাগছে না।
আমার এখন তো ইচ্ছা করছে যে আমি হোস্টেলে গিয়ে থাকি, হোস্টেলে গিয়ে পড়ালেখাটা শেষ করি, তারপর কিছু একটা করে আব্বা আমাকে নিয়ে একদম আলাদা হয়ে যাই, একটা আলাদা বাসা নেই, সেখানেই থাকি। আর তুইও তো কিছু একটা চেষ্টা করতে পারিস না, তুই তো কিছু করছিস না। সামনে কিন্তু অনেক আরও বিপদ আছে, আমি বলে দিলাম খোকন। হ্যাঁ, আসলে আব্বা রিটায়ারমেন্টে গেলে আমাদের অবস্থা খুব খারাপই হবে। কবে ভাইয়া বাসা থেকে বের করে দেখে যান। কিছুই ভালো লাগছে না আমার, জানিস কি করব কিচ্ছু বুঝতে পারছি না। সামনে এক্সাম, তারপর আবার থিয়েটারের শো, বলতো খোকন কি করব আমি? আমি কি করে বলবো, নিজেই তো ভেবা চাকা খেয়ে বসে আছি। তবে যাই করি না করি, আমার মনে হয় আমাদের সবার এখন আব্বার পাশে থাকা উচিত। দেখিস না মা কিভাবে হতাশ হয়ে আছে। এখন ভাবির পক্ষ নিয়ে কথা। মা যে কেন এরকম করছে সেটা তো আমি জানি, আর করবে না বা কেন? আমরা তো কেউ কিছু করছি না, কেউ কিছু করছি বল? কোনো কাজে আসছি? আচ্ছা খোকন, শোন না ভাই, তুই একটা কাজ করতে পারবি আমার জন্য? দুইটা টিউশনই জোগাড় করে দে। আমার মনে হয় অ্যাটলিস্ট আমাদের হাত খরচটা তো বেঁচে যাবে, ওটা তো আর বাবার কাছ থেকে চাইতে হবে না, তাই না? আব্বার উপর লোডটা একটু কমবে। না, আব্বা বকা দিবে। আরে তুই কি আব্বার চিন্তা করছিস? আমি কি বলছি শোন, এত 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 চিন্তা করতে হবে না, তুই আমাকে শুধু দুইটা টিউশনি জোগাড় করে দে, আর তুই নিজে কিছু একটা করার চেষ্টা কর, ব্যাস দেখবি আস্তে আস্তে প্রবলেম সলভ হয়ে যাবে। তুই আগে মার সাথে কথা বল এ ব্যাপারে, যদি মা সম্মতি দেয় তাহলে আমি দেখছি। এত পাকনামি করতে হবে না তো, যেটা বলছি সেটা কর তুই খোকন। যা এখন যা, ভাল লাগতেছে না তোর সাথে কথা বল। আমার মনে খুব ভালো লাগতেছে। তোমাকে এইসব নিয়ে এত ভাবতেই হবে না, তুমি যাও ঘরে, রান্না হলে খাবার দিচ্ছি। বাড়ায়নি তো, এবার আর বাড়াতে পারলো না। মা দেখবে এখনই উল্টা আব্বা ভালো সময় কাটাবে, ঘরে রেস্ট নিবে, বুনবুনের সাথে খেলাধুলা করবে, জব্বার চাচার সাথে আড্ডা মারবে। আমি তোমাকে ওই ঘর থেকে এসে এতগুলো কথা বললাম, এই সবগুলো কথার মাঝখানে তুমি নোটিস করলে একটা শব্দ, যে রিটায়ারমেন্ট।